আমাদের খালি শোনানো হচ্ছে, পরে গুলো শোনানো হচ্ছে না। এ যুবকেরা তরুণীরা, সূর্য ডুবে গিয়েছিল, আমার মদিনাওয়ালা ইশারা করেছিল ওই সূর্য আবার পুনরায় আসমানে উঠেছিল। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানরা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। আমার নবীর মুজিজা দেখে এরা যেন আমার নবী পাককে না বলে দেয় মুহাম্মদ মানুষ সুরাতে দেবতা বলে। নাউজুবিল্লাহ। ঢুকছে বেরে না আমার এইটা খারাপ না, এইটা ঠিক আছে, বুঝতে পারছেন তো? উজায়ের নবীর মুজিজা দেখে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে বলেছিল খোদার বেটা। আমার নবীর মুজিজা দেখে আগুন দিয়ে গাছ ডাকছে, গাছ জমিন ছিঁড়িতে ছিঁড়িতে আমার মদিনাওয়ালার ডাকে সাড়া দিল। মানুষের ডাকে গাছ আছে? আরে হ্যাঁ কি না বলবেন না? মানুষের ডাকে আছে? আর হুজুর ডাকছে জমিন ফেরে ফেরে গাছ চলে এসেছে। এ যুবকেরা তরুণীরা, পাথরের ক্ষমতা নাই, কখনো পাথর কথা বলে। আবু জেলাদের মোটর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল মুহাম্মদ যদি সত্য হও বলো তো আমার হাতের মুঠোর ভেতরে কি আছে। নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে মানে আছে, মানে আছে। তাই তো নবী বলছে যেটা আছে, মানে নবীর দেখার ক্ষমতাও আছে। বুঝতে পারছেন না? তাহলে মানে নবীর দেখার ক্ষমতা আছে তো, তাই তো নবী বলে দিল যেটা আছে মানে দেখে নিয়েছে কিছু আছে। এখন তো সমাজে বলে নবী এটা দেখতে পাই, এটা দেখতে পাই না, নবী এটা দেখতে পাই, এটা দেখতে পাই না, নবী এটা দেখতে পাই। আরে মূর্খ, আমার নবী মেরাজে গেল, সিদরাতুল মুনতাহা জিবরাইল গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এখানে অবধি শেষ সীমাবদ্ধ, এরপরে আমি আর যেতে পারবো না, এরপরে আপনি যান। সিদরাতুল মুনতাহার পরে কি আছে ওটাও নবী দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলে নবী এটা দেখতে পাই, এটা দেখতে পাই না। খ্যাপা কোথায় গেলে পৃথিবীর কেউ যেটা দেখতে পাই না ওটা আমার নবী দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আপনাদের জানা রয়েছে আমার নবী পাক মেরাজে গিয়েছিল। আমার নবী পাক মেরাজে যাবার পর আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। সমস্ত নবীরা বলেছিল জান্নাত আছে, ঈসা নবী বলেছিল জান্নাত আছে, মুসা নবী বলেছিল জান্নাত আছে, ইব্রাহিম নবী বলেছিল জান্নাত আছে, ইসমাইল নবী বলেছিল জান্নাত আছে। ও ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী আপনারা কি দেখেছেন? না না আমরা দেখিনি, আমার আল্লাহ বলেছে আছে, আমরাও তোমাদের বললাম আছে। আমার নবী বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে। ও আমার নবী পাক, আমার নবী তো পাক, আমার নবী পবিত্র, আমার নবী পাক আপনি বললেন জান্নাত আছে, সমস্ত নবীরাও বলেছিল আছে। আপনি কি দেখেছেন? সমস্ত নবীরা বলেছিল না আমরা দেখিনি, আল্লাহ বলেছে আছে, আমরাও তোমাদের বললাম আছে। আমার নবী বলছে আছে, যেমন আমি নবী পাক দেখেছি এসে বলেছি। সমস্ত নবীরা বলেছিল আছে, আমার নবী দেখে এসে বলেছে আছে, যেটা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যেটা বলছিলাম ভুলে যাবেন না, পার্থক্য নবীর সাথে আমাদের ওহী আসে, আমাদের উপরে ওহী আসে না। পার্থক্য এতটা, তাহলে এগুলো কি হচ্ছে? পার্থক্য তো এতটা, নবীর উপরে ওহী আসতো, আমাদের উপরে আসে না। আল্লাহ দেখতে পান তো?
আল্লাহ দেখতে পান আপনারা? আল্লাহকে দেখেছেন? নবী আল্লাহকে দেখেছেন না দেখেন? জোরে বলুন, জোরে বলুন। তাহলে এখানেও পার্থক্য। আমাদের শরীরে ঘাম বেরোয়, আমার নবী পাকের শরীরে ঘাম বেরোতো। এ যুবকেরা, আমার নবীর শরীর থেকে যখন ঘাম বেরোতো, ওই ঘামটা থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। এখানে পার্থক্য আছে না নাই? খালি বলে দিলেন পার্থক্য এতটা, নবীর উপরে ওহী আছে, আমাদের উপরে আছে না? কুরআন শোনানোই হলো তো, আমরা আম মানুষ শুনে চমকে যাই। আরে আরে আল্লাহ ওটা কাদেরকে বলছেন? আল্লাহ বলছেন ঈসা নবীর মুজিজা দেখে ওরা বলেছিল খোদার বেটা। এখন আপনার মুজিজা দেখে এরা যদি বলে দেয় আপনিও খোদার বেটা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন অন্ধকারে তো ডুবে ছিল রে বাবা, হুজুর পাক এসে তো আলো জ্বালিয়েছে। ওরা তো দেখে চমকে যাবে, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো, ইনি মানুষ হতে পারে না, ইনি দেবতা। যেন না বলে, ওদেরকে বলুন, ওদেরকে বলুন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই একটা মানুষ, দেবতা মনে করে ফেলুনি যেন আমাকে। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু এইটা মানুষকে অপব্যাখ্যা করে আমাদের ঈমান নষ্ট করা হচ্ছে। খুব সাবধান থাকবেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক যা জানে, আমার নবী পাক যা দেখে, পৃথিবীর কোনো সেইটা কোন নবীও দেখে না, কোন নবীও জানে না, কোন সাহাবা জানে না। কেন না? যদি সাহাবারা জানতো, সাহাবারা বলতো নবী যা দেখে আমরা সাহাবারাও তাই দেখি। শুনবেন ভালো করে, কিন্তু আমি তো খুব কষ্ট করে বুঝাচ্ছি। আপনাদের ঈমান বাঁচাতে চাই। দাদা হুজুরের ঈমান এখন কচু, দাদা হুজুরের মুরিদদের ঈমান এখন কচু পাতায় দুলছে। আপনার দাদা হুজুরের মুরিদ তো কচু পাতায় দুলছে, তাই ঈমানটা নষ্ট না হয় ওই জন্য একটু ভেঙে বুঝিয়ে দিয়েছি। কেন না আমার নবী পাক যা জানে কোন সাহাবারা তা জানে না। কেন না? সাহাবারা যদি তা জানতো, সাহাবারা বলতো নবী যা জানে আমরাও তাই জানি। এ যুবকেরা, এটা তো সাহাবাদের কথা হলো। আমার নবী যা জানে পৃথিবীর কোন নবী তা জানে না। আমার নবী যা দেখে পৃথিবীর কোন নবী তা দেখে না। কেন না? আমার আল্লাহ সমস্ত নবীর নবী করে আপনার আমার নবীকে পাঠিয়েছে। সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবী ঝুলি থেকে। কথা ঠিক না? এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাক জানে না এমন কোন জিনিস নাই। আমার নবী পাক সব জানে, সব জানে, সব জানে। আর নবী পাককে সব কিছু জানিয়েছেন, ওটা অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। নবী জানে তো। এখন আমরা যখন এই কথা বলি তখন বলে শিরক হয়ে যায়। কেন? সব জানে কে? যদি বলেন, এই যে আমি বলে ফেললাম নবীও সব জানে, আপনি তো এই কথার পার্থক্যই বুঝতে পারেন না। আল্লাহকে কেউ জানাই না, আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ সব জানে। নবীকে জানানো হয় তাই নবী জানে। শিরক হলো কোথা? বুঝতে পারছেন না আমার কথা? আল্লাহকে কেউ জানাই, আল্লাহ সব জানে। আল্লাহকে জানানো লাগে না, আর নবীকে জানানো হয়। শিরক হলো কোথা? আলাদা হয়ে গেল তো। এখন বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন বলেন, আর একটু ভেঙে বুঝান। বুঝতে পারছেন না? যে আল্লাহকে, এই যে জলসাটা হচ্ছে, আল্লাহকে জানানো হয়। আল্লাহকে কেউ জানায় নাকি? আল্লাহ তো জানে। আর নবী জানানো হয়। তাহলে এক হলো না আলাদা হলো? আলাদা হয়ে গেল। আলাদা যখন হলো শিরক হলো।
নবী পাক সব জানে, তবে নবী পাককে জানানো হয়। তাই আমার নবী পাক জানে, আমার নবী পাক জানে না এমন কোনো জিনিস নাই। আমার নবী পাক সব জানে, আমার নবী পাককে জানিয়েছেন আমার আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আখিরি জামানা নবী সম্বন্ধে তিল পরিমাণ খারাপ ধারণা রাখবেন না। কেননা আপনার 100 বছরের নামাজ, 100 বছরের রোজা, 100 বছরের হজ, 100 বছরের যাকাত, 100 গরিবের মেয়ের বিয়ে দেওয়া, 100 এতিমকে লালিত পালিত করে বড় করা, 100 মাদ্রাসা, 100 মসজিদ তৈরি করা, যদি খালি দিলে এতটুকু থাকে, আমার নবী পাকের পায়ে ছিল জুতো, আমাদেরও পায়ে আছে ওই জুতো। জাহান্নামের কুকুর হয়ে যাবেন, জান্নাতের খুশবুও পাবেন না। কেননা আল্লাহ আমার নবীর এত সম্মান দিয়েছে। আমার নবী পাকের জুতো মুবারকের সামনে যদি কেউ বেয়াদবি করে, সে বেঈমান হয়ে যাবে। উল্টো পাল্টা হয়ে যাবে, ঠিক বলছেন তো? দেখবে নবীর জুতো, দাদা হুজুরের 16 নম্বর ওসিয়াত, দাদা হুজুর পীর কেবলা লিখছেন, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি হাজরাতের সুন্নাত, মানে আমার নবীর সুন্নাত। যদি কেউ সুন্নতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করে, সে বেঈমান কাফের হয়ে যাবে। গ্রামে ঘরে ওসিয়াত থাকলে গিয়ে দেখে নেবে। নবীর সুন্নাতকে নিয়ে যদি কেউ, এটা তো নবীর সুন্নাত, এই সুন্নাতটাকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সে যদি বেঈমান হয়, কি মনে হয় নবীর জুতো মুবারকের সাথে বিয়াদবি করলে আপনার ঈমান থাকবে? বেঈমান হয়ে যাবেন, জাহান্নামের কুকুর হবেন। আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলবেন। শেষ একটা কথা বলবো, সবার আওয়াজ শুনবেন না। ভাই বলে মহব্বত করেন তো নাকি? অন্তর থেকে তো না মুখে? মানে মুখে ভাই জানার, অন্তরে এখান থেকে ভাই জানতো, তাহলে আমার কথা মানবেন তো? বলে যাচ্ছি, সবার আওয়াজ শুনবেন না, সবার আওয়াজ শুনবেন। কারণ নাম বললাম, সবার আওয়াজ শোনেন, তবে যার আওয়াজে নবীর শানে তিল পরিমাণ বিয়াদবিমূলক কথা পাবেন, শুনবেন। কারো আওয়াজ শুনতে বারণ নেই, সবার আওয়াজ শোনেন, তবে যার মুখ থেকে আমার নবীর শানে তিল পরিমাণ যেন মনে হয় আদবের খিলাফ কথা বলছে, তার আওয়াজ শুনবেন না। মোবাইল আওয়াজ শোনেন না? মোবাইল আওয়াজ শোনেন তো? শুনবেন। যখন দেখবেন এই ওয়াজটা যে হচ্ছে, এই ওয়াজটা শুনলে মনে হচ্ছে আমার ঈমানের ক্ষতি হতে পারে, ওয়াজটা বাদ দিয়ে দেবেন। আপনার যদি মন আপনাকে বলে এই ওয়াজটা শুনে মনে হচ্ছে যেন আমার ঈমানটার ক্ষতি হতে পারে, সাথে সাথে কি করবেন? ওয়াজটা বাদ দিয়ে দেবেন, ওই ওয়াজটা শুনবেন না। হুজুরের ওয়াজ শুনছেন, বক্তার ওয়াজ শুনছেন, আলেমের শোনেন, সব শোনেন। যখন দেখবেন যেন মনে হচ্ছে এই কথাটা যেন মনে হচ্ছে আমার ঈমানের ক্ষতি হতে পারে, আর শুনবেন না, উঠে চলে যাবেন। আপনাদের ঈমান বাঁচাবার জন্য বললাম, আমার এতে ব্যক্তিগত কিচ্ছু নেই, আপনাদের ঈমান বাঁচানোর জন্য। কেন এখন মানুষকে সব শয়তান ধরছে, বুঝতে পারছেন না? আখিরি জামানা মানুষকে খুব শয়তান ধরছে। কোন কিতাবে এমন লেখা আছে আমার জানা নেই, আমি পড়িনি, কোন কিতাবে এমন লেখা আছে যে আলেম, মাওলানা, বক্তা, হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, ইনাদেরকে জেন ধরবে না? কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে পড়েছেন আপনারা? আমার জানা, যদি কেউ পড়ে থাকেন আমাকে জানাবেন। আমার জানা মতে জেন যাকে খুশি ধরে নিতে পারে, মুলি সাহেবকে ধরতে পারে, ইমাম সাহেবকে ধরতে পারে, বক্তাকেও ধরতে পারে, পীর সাহেবকেও পারে, পীরজাদাকেও পারে, ধরতে পারে না? এখন আপনি বক্তা দাওয়াত করেছেন, জুবায়ের হুজুরকে দাওয়াত করেছেন, কেন? বলছে গ্রামে দুজনকে জেন ধরেছে, হুজুরকে লিয়া জেন ছাড়াবে। তাহলে আমাকে লিয়ে আসার আগে আপনার দেখতে হবে হুজুরটাকে জেন ধরে না তো, কেন জেন ছাড়াবো বলে যে হুজুরকে নিয়ে এসেছি, জেন যদি ওই হুজুরকে ধরে থাকে কি করে জেন ছাড়াবে? বুঝতে পারলেন? বুঝতে পারছেন? মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে একজনকে দাওয়াত করে নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন? বাড়িতে খুব জেনের উৎপাত, ঘর বন্ধ করবেন, তাহলে জানতে হবে ওই হুজুরের বাড়ি বন্ধ আছে তো,
হুজুরের বাড়িতে জেন ভাঙচুর করছে, তো হুজুর আমার বাড়ি জেনটা কি করে তাড়াবে? আপনাদের স্বাভাবিক নলেজ কি বলছে? আপনাদের খারাপ লাগছে? আমি এভাবে মানুষকে বুঝাচ্ছি, কিছু মানুষ দেখছি খুব রেগে যাচ্ছে, কিছু মানুষ দেখছি রেগে যাচ্ছে। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার বিরুদ্ধে বলিনি। আপনার কি জেন ধরে আছে? তাহলে আপনি রেগে যাচ্ছেন কেন? মানে বুঝতে পারছেন না? কিছু হুজুর টুজুর দেখছি চিল্লাচ্ছে, খেঁচছে মাইকে। খেঁচছিস কেন? আমি তো তোর বিরুদ্ধে বলিনি। ও তার মানে মনে হচ্ছে তোকে মনে হচ্ছে দুটো জেন ধরে রেখেছে, তাই তো তুই লাপাচ্ছিস। আমি যে কথাটা বলছি কথাটা ভুল কি? আরে হুজুর দাওয়াত করলাম জেন ছাড়াবো বলে, তাহলে ও দেখতে হবে তো হুজুরকে জেন ধরে নেই। তখন যে হুজুর নিয়ে এসেছে হুজুরকে 3টে জেন ধরে রেখেছে, ও তো জেন ছাড়ানোর দূরের কথা, গ্রামের 3 জনকে জেন ধরেছে, ও এসে 2টো জেন দিয়ে যাবে, এবারে 5 জন হলো, তাহলে বাড়লো তো জেন। বুঝতে পারছেন না? খুব বুঝে সুঝে চলবেন। হুজুর দাওয়াত করলে একটু দেখে দাওয়াত করবেন। আখিরি জামানা, যাকে খুশি শয়তান ধরে যেতে পারে, দেখে নেবেন শয়তান ধরে না তো। ঘরের দুশমন বড় দুশমন। একজন দাদা হুজুরের এই একজন বলেছিল, আপনারা নিশ্চয়ই চিনবেন, নবী আসার জায়গা খুঁজে পাই না, ফুরফুরা এলো, মনে আছে? একজন বলেছিল নবী আসার জায়গা খুঁজে পাই না, ফুরফুরা এলো, চেনেন না? ও কি করেছিল জানেন? এইটা বলে শেষ করবো, কষ্ট হচ্ছে বলছে। ও ওই যে ভাতে চাল দেয় না, চাল হাঁড়িতে দিয়ে ভাত করতে বসাইছিল, এখন আন্দাজে নাবাতে নেই, আন্দাজে নাবাতে আছে লস হয়ে যায়, কি করতে হয়? একটাকে তুলে টিপে দেখতে হয়েছে না হয় না। ও টিপে দেখেছিল, এইটা একটু ভালো করে শুনে না, সব বুঝে যাবে। ও টিপে দেখছিল, দেখছে হয় না, অত সহজে হবে না, একটু টাইম লাগবে, ও হার মেনে চলে গেল। আর একজন বলেছিল নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব রাখাল, বলেন আস্তাগফিরুল্লাহ। এটাকে চেনেন না? হ্যাঁ, এটাকেও চেনেন। এই যে বললো নবীরা সব ভিখারির বাচ্চা বা নবীরা সব রাখাল, এও কি করেছে? টিপে দেখেছে, দেখছেন না, হবে না। কেন? বাংলার মানুষ আজকের দিনও দাদা হুজুর 5 হুজুরকে চোখ বন্ধ করে মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন না? আমার ভুল হতে পারে, আমার ব্যবহার আচার চাল চলন আখলাক চরিত্র খারাপ হতে পারে, আপনি আমাকে ছেড়ে দেবেন, আপনি কি দাদা হুজুরকে ছাড়বেন? দাদা হুজুরের খারাপ ছিল, 5 হুজুরের খারাপ ছিল, আজকের দিনে দাঁড়িয়ে থেকে দাদা হুজুরের আওলাদরা যদি সব এক হয়ে একটা বার্তা দেয়, সারা বাংলার মানুষ ওটা মেনে নেবে। আজকের দিনও মানুষ এতটা মানে দাদা হুজুর 5 হুজুরকে, ঠিক না ভুল? একজন বলেছিল আমার দাদা হুজুরের সেলসেলারি দাবি করে, বলে আমি দাদা হুজুরের বাগানেরই, বলেছিল নবী সানে বিয়াদবি মূলক কথা। ও দেখছেন না, হবে না, চাল শক্ত, কি করতে হবে? কেন আমরা এতটা মানি, যদি কেউ কিছু ভুলভাল বকে নয়, আমরা একটু ফোনটা বের করে ফোন করি, আসসালামু আলাইকুম হুজুর এই কথা বলছে, হুজুর বলছে তওবা পড়ো, তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ, আপনি তওবা পড়ে নিলেন। এখন হুজুরের যদি আকীদা গন্ডগোল হয়, আপনি ফোনটা কাকে করবেন? বুঝতে পারলেন? আপনি যে হুজুরকে ফোন করেছেন, হুজুর এই সব কথাগুলো কি হুজুর পাকের সামনে বলা যাবে? না না, তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে হুজুর, ক্যান্সেল, এটা ক্যান্সেল। এখন যে হুজুরকে ফোন করছেন, ওই হুজুর এসেই যদি নবীর সামনে বিয়াদবিমূলক কথা বলে, আপনি ফোনটা কাকে করবেন? হুজুর যখন বলছে ঠিক বলছে, হুজুর যখন বলছে ঠিক বলছে, তোর হুজুর জাহান্নামার কোথায় পড়ে থাকবে খুঁজে পাওয়া যাবে না, নবীর সামনে বিয়াদবি যদি করে। এই কথা ঠিক না ভুল? নবীর সামনে যদি বিয়াদবি হয়, তোর হুজুর জাহান্নামার কোন জায়গায় থাকবে খুঁজে পাওয়া যাবে না, হাত রাতে হবে। বলার উদ্দেশ্য, এরা চাল টিপে দেখেছিল, দেখেছে হবে না, কেন দাদা হুজুরের আওলাদদের মানুষ একটা অন্য নজরে দেখে। আজ দাদা হুজুরের আওলাদদের মধ্যে কোটি কোটি টাকা দিয়ে হুজুর কিনা চলছে, শুনছেন? দুটো একটাকে যদি কিনে লিয়া যায়, তাহলে মানুষকে বেঈমান বানানো খুব সহজ হবে। কেন এরা যাদেরকে হুজুর হুজুর করে, ওই হুজুর যেটা বলবে এরা মেনে নেবে, এরা যখন মেনে নেবে এদের ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে লাভ কি?
ইমানটা চলে গেলে লাভ কি হবে? ইমানটা চলে গেলে মসজিদগুলো আর ভাঙতে হবে না, আমরা নিজেরাই মসজিদ ভেঙে ফেলবো। বুঝতে পারলেন? যোগী টোগী মসজিদ টসজিদ ভাঙতে দেখেন না, মাজার টাজার ভেঙে ফেলছে দেখেন না আপনারা? দেখছেন তো? ওগুলো ওদেরকে ভাঙতে হবে না। এই গ্রামটার নাম গাম্ভীর গাছি, লোকেরা নিজেরাই ভেঙে দেবে। মসজিদের গম্বুজে উঠে দেখবে শাবল চালাচ্ছে। কি হলো? আমি মজাক করতে বসিনি, যেটা বলছি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। ইমান চলে গেলে কি হবে? মসজিদে ঢুকে বলবেন এক কাজ কর, মসজিদের ভেতরে দিয়াল তোল, ওইদিকে ওরা নামাজ পড়বে, এইদিকে আমরা পড়বো। এখন দিয়াল যখন তুলতে যাবেন গ্রামে, আর 10 জন বলবেন না মসজিদের দিয়াল তুলতে নেই বাবা। আরে দিয়াল তুলতে হবে। দিয়াল তুলতে নেই মানে কথা হতে হতে দেখবেন মাল কাঁচা মারছে, মানে হাঁটুর উপরে কাপড় উঠছে, বলছে খেটো লাঠি লিয়া মেরেই ফেলবো। কোথা হচ্ছে? কোথা হচ্ছে? মসজিদের ভেতরে। বলছে না দিয়াল তোলা যাবে না। আরে তাহলে দিয়াল যখন তোলা যাবে না, সবাই চাঁদা আছে, ঘরটা ভাঙ, মসজিদ ভেঙে ফেল। ওরা ওই দিকে আলাদা করবে, এই দিকে আমরা আলাদা করবো। ঠিক আছে, তাহলে ভেঙে ফেলো। দেখবি মসজিদের গম্বুজ উঠে নামের আগে মোহাম্মদ ও গম্বুজ ভাঙছে। এরকম হচ্ছে কেন? এরকম হওয়ার পিছনে একটা কারণ, এদের ঈমান চলে গেছে। ঈমান যদি থাকতো, এরা আল্লাহর ঘর মসজিদে ঢুকে মাথাটাকে হ্যাট করে রাখতো। কেন? এটা আমার আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে জোরে কথা বলা যায় না, মারপিট তো অনেক দূরের কথা। উদ্দেশ্য কি? ঈমান। ঈমান নষ্ট করো। ঈমান নষ্ট করলে কি হবে? বন্দুকের গুলি মিস হয়ে যাবে, ঈমানদারের দোয়া মিস হয় না। বুঝতে পারছেন না? একটু ভেবে দেখবেন। আজ যে আমাদের হাত থেকে বাবরি মসজিদ চলে গেল, ভেতর ভেতর দেখবেন কত হুজুর মুনাফিকের হাত আছে। সংক্ষেপ করে দিলাম। আসে নবীকে সালাম দেব, সকলে নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। दीवाना তুমি যে মোদেরি ঠিকানা, কবে হব মদিনায় রওনা, বলে দাও শাহে এ মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা নবী দে সরদার সাজিয়া, আসিলেন ধরাই নামিয়া, মোদেরকে দুনিয়ায় রাখিয়া শুইলেন সোনা আরি মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম। নাম তোমার রহমাতাল লিল আলামিন, রাখিলেন খোদা বনকারীন, ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনে গে সূরা ইয়াসিন ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা আর কথায় আপনারা রাগ করলেন, কষ্ট পেয়ে গেলেন। শোনেন, আর একটা কথা, কেউ কখনো জলসা ইচ্ছা করে মিস করে না। আর দ্বিতীয় কথা, দোষ আপনাদেরও নয়, কারণ হুজুরগুলো কিছু কিছু হুজুর এত মিথ্যে কথা বলেছে নয়, মানে মানুষরা মনে করে ও মিথ্যে কথাই বলছে, মানে এটা বলে 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 অভ্যাস হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? কেউ কখনো জলসায় ইচ্ছা করে মিস করে না, যখন কোন পরিস্থিতি থাকে না তখন মিস করে। আবার কেউ কেউ সবও মিস করে, ইচ্ছা করে মিস করে। একজন করে 10 জনের বদনাম হয়। বুঝতে পারলেন? আমার কথায় আপনারা কষ্ট পেয়ে যান না তো? হ্যাঁ, খুব বুঝে সুঝে চলবেন। আখিরি জামানা, দাদা হুজুর, পাঁচ হুজুরকে ফলো করবেন। আমি খারাপ, আমাকে ছেড়ে দেবেন। দাদা হুজুর, পাঁচ হুজুরকে ছাড়বেন না। মাথায় রাখবেন, আপনার পীরের আওলাদ, পীরের আওলাদ দূরে থাকে। পছন্দ হয় না, ভালো লাগে না, দূরে থাকবেন। পীরের আওলাদের সমালোচনা করবেন না, আপনার পীর খুশি হবেন আপনার উপর। হাজার খারাপ হোক, হাজার খারাপ হোক। মসজিদ থেকে একটা মুরব্বি বাপ, গ্রামের 5 ওয়াক্ত নামাজি, বিসমিল্লাহ বলে তাবারক দিয়া শুরু করে। মসজিদ থেকে নামছে আর ছেলেটা মাতাল। ছেলেটা কি মাতাল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, আর ওই বাপের সাথে আরো 5টা মানুষ নামছে মসজিদ থেকে। এখন বাপটাকে দেখে বল, বাপটাকে দেখলো, বাপ তো নামাজ পড়ে যাচ্ছে, নামছে, আরো 10 জন আছে সাথে, আর ওই বাপের ছেলে সামনে দিয়ে মদ খেয়ে যাচ্ছে। ছেলেটা মদ খেয়ে ভালো কাজ করেছে না খারাপ করেছে? নাই কাজ করলো না অন্যায় করলো? যেটা বলেন, কিন্তু বুকে হাত রেখে বলেন তো, মসজিদে যখন 10 জন মুসল্লি ওই ছেলেটাকে বলবে, হ্যাঁ কেমন ছেলে পয়দা হয়েছিস, মাতাল, হ্যাঁ, ছোট বড় ছোট বড় ছোট বড় কথা বলছে ছেলেটা, বুকে হাত রেখে বলে, বাপটার একটা সেকেন্ড হলো বনে কষ্ট হবে না? হবে না? বলেন, কথা বলেন, একটা সেকেন্ডের জন্য কষ্ট? আমারই তো ছেলে মদ খেয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? অন্যায় কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কিন্তু এক সেকেন্ড হলো বাপের দিলে লাগে, আমারই তো ছেলে, এত কথা আমার ছেলেটাকে বলছিস। তো বুঝাতে চাইলাম কি, বুঝাতে এটাই চাইলাম, আপনার পীরের আওলাদ সমান নয়। খবরদার কোন পীরের আওলাদের সমালোচনা করবেন না। ভালো লাগবে না, দূরে সরে যাবে। আমি বাবু পছন্দ করি না, এটাই তো ভালো। আমার যেটাকে ভালো লাগে সেটাকে নিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, আমার কোনো হুজুরই পছন্দ না, ছেড়ে দাও, যেটাকে ভালো লাগে সেটাকে নিয়ে থাকেন, কিন্তু হুজুরকে গালও দেবেন না, সমালোচনাও মাথায় বসে করবেন না। কেন করবেন? আপনি তো বলছেন আমি দাদা হুজুরের মুরিদ, আপনার তো পীর দাদা হুজুর, দাদা হুজুর খুশি হবে মনে হচ্ছে আপনার উপরে। এই কথা বলা থেকে রাগ হয়ে গেল? এই কথাটা বলা থেকে রাগ হয়ে গেল? না, ভালোবাসি আপনাদেরকে বললাম, সংক্ষেপ করলাম। আর কিছু মানুষ খালি বলে মুরিদদের জন্য জান দিয়ে দেবো, বুঝতে পারছেন না? কিছু হুজুর খালি বলে মুরিদের জন্য কলজে কেটে খাইয়ে দেবো, শোনেন না? বলছে মুরিদের জন্য কলজে দিয়ে দেবো, মুরিদ 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 করে চিল্লাচ্ছে, মানে আপনাদের জন্য চিল্লাচ্ছে। ফুরফুরাই জানতো, ফুরফুরাই জানতো, সারা দিচ্ছেন না।
ফুরফুরায় যান তো, ফুরফুরায় যখন যাবেন গিয়ে বলবেন হুজুর আপনি তো মুরিদ মুরিদ করে পাগল হয়ে যাচ্ছেন, কত ভালোবাসেন আমাদেরকে, আমাদের জন্য একটা পিসাবখানা করেছেন, একটু দেখিয়ে দেন, পিসাব করবো না। বুঝতে পারলেন কি? আপনি তো বলছেন মুরিদের জন্য, মানে সব রাত দিন এক করে ফেলছেন, কত ভালোবাসেন মুরিদকে। ফুরফুরায় যাবেন গিয়ে বলবেন আমাদের জন্য একটা পিসাবখানা করেছেন তো, কুতা করেছেন, একটু দেখান, পিসাব করবো না, একটু চোখে দেখে যাব। বুঝতে পারলেন? তখনই বুঝে যাবে। তুমি মুরিদ, আর তুমি কেমন মুরিদ চিনতে পারো না? আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা मदद कार जिसे का रसूल खुदा उसे और हिम्मत का परवाह क्या है, मदद को चले आएंगे कमली वाला, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा। দেখেন তো খোলা যায় নাকি, যদি খোলা যায় হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা
মনিটরটা ঘুরিয়ে দেন তো বাইরের দিকে। জেকে করেন কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে যাবে না তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমে লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাটাকে সিধে করে দাও, তুলতে হবে না, শুইয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, ঠিক আছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আল্লাহ 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 আল্লাহ। কেন ছবি তুলছো? জিকির করো, আল্লাহকে ডাকো, বন্ধ করে দেন, জিকির করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, একই কথাই যদি বলা হয় গুনাহ মাফ হবার জায়গা। কথা ঠিক না ভুল? গুনাহ মাফ হবার। আল্লাহ ভালোবাসেন আমাদের, ভালোবাসেন না আল্লাহ? আল্লাহ ভালোবাসেন বলেই তো বসিয়েছেন। ভালো যদি না বাসতেন, কোন হারাম জায়গায় পড়ে থাকতাম, শয়তান নিয়ে যে বসাতো আমাদেরকে। আল্লাহ ভালোবাসেন, তাই তো আল্লাহ ভালোবেসে পবিত্র জায়গায় আল্লাহ বসিয়েছেন, যে জায়গায় বসলে ছোট গুনাহ মাফ হয় আর খালেস দিলে তওবা করলে বড় গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কেন, আমরা যদি 1000 বার মাপ চাই, 1000 বার কেন, 1,00,000 বারও যদি আমরা আল্লাহর কাছে মাপ চাই, আমাদের গুনাহ মাপ হবে না যদি দিল থেকে না চাও। 1,00,000 বার চাওয়া লাগবে না, একবার চান, তবে দিল থেকে চান। 1 কোটি বার যদি মাপ চাও, সারা জিন্দেগি যদি মাপ চেয়েছেই তুমি কবরে যাও, মাপ হবে না। একবার চাও, একবার দিল থেকে চাও, আল্লাহ গুনাহ মাফ করবে। আল্লাহ বলছে তোদের 100 বার, 1000 বার, 1,00,000 বার মাপ চাওয়া আমি চাই না,
তোরা একবার চা দিল থেকে চা। তবে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমরা এত পাপ করার পরও আল্লাহর রহমত আছে। কেন? আমার আল্লাহ জানেন তো আমরা পাপ করি না, আমাদেরকে পাপ করানো হয়। আমরা নামাজ ছাড়ি না, আমাদেরকে নামাজ ছাড়ানো হয়। আমরা রোজা ভাঙি না, আমাদেরকে রোজা ভাঙানো হয়। আমরা দাড়ি চাচি না, আমাদেরকে দাড়ি চাচানো হয়। আমরা মেলায় যেতে চাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়া হয়। আমরা ওই কথা আপনারা বলেন, আপনারা এক্ষুনি একটা কথা বলতে পারবেন যে কথায় আমার আল্লাহ নারাজ হবে? বলুন তো দেখি, একটা কথা এমন বলুন যে কথায় আমার আল্লাহ নারাজ হবে। বলতে পারবেন? কেন পারবেন না? এখন শয়তান কাটি দিচ্ছে না আপনাকে। আবার যখন এই জলসাই দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবে, আবার দেখবে রাস্তায় যেতে যেতে আমরা ওই কথাগুলো বলবো যে কথায় আমার আল্লাহ নারাজ হবে। কেন বলি? ওখানে শয়তান কাটি দেয়, আমরা বলি না। তা আমরা যদি বলতাম তাহলে এখানেও তো বসে বলতাম। এখানে বলছি না কেন? এখানে শয়তান কাটি দিচ্ছে না এখন, তাই বেরোচ্ছে না। আবার ওখানে গেলে বলবো কেন? ও শয়তান বলাবে আমাদেরকে। এরই নাম তো দুনিয়া রে বাবা, এরই নাম তো দুনিয়া। আপনার তওবা করবেন, মাপ চাইবেন, আমল করবেন, আবার গুনাহ করবেন, এরই নাম দুনিয়া। কেন? আমরা ফেরেশতা নয়, আমরা নবী নয়। ফেরেশতারা বেগুনাহ আর নবীরা বেগুনাহ। নবীদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমরাও গুনাহ করেছি, তবে আমরা মরিয়া হয়ে যাইনি। গুনাহ করেছি, মরিয়া হয়ে যাইনি। মরিয়া হয়ে যাইনি বলেই তো এখানে আসলাম। কি করে গুনাহটা মাফ করানো যায়? দাড়ি চেঁচে বসে আছেন, যদি মনে হয় আমি দাড়ি চেঁচে বসেছি, আমি অন্যায় করেছি, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ, এটা মোমেনের লক্ষণ। আর যদি কারো বসে বসে মনে হয় দাড়ি ছেঁচেছি, আমি বেশ করেছি, দাড়ি চাঁচবো, ওটা মোমেনের লক্ষণ নয়, ওটা কাফেরের লক্ষণ। তোমার ঈমান চলে যাচ্ছে আস্তে আস্তে। যদি কেউ বসে বলেন আমি নামাজ পড়তে পারিনি, আল্লাহ যদি আমাকে ধরে আমি এর জবাব দিতে পারবো না, আমাকে জাহান্নামে যেতে হবে, এটা মোমেনের লক্ষণ। আর যদি কেউ বলে না আমি নামাজ পড়িনি, আমি বেশ করেছি, পড়বনি, ওটা কাফেরের লক্ষণ, মুমিনের লক্ষণ নয়। তবে ইনশাআল্লাহ আমাদের ঈমান অত দুর্বল হয়নি যে আমরা বলবো যে বেশ করেছি, না না না, অত দুর্বল নয়। আমরা গুনাহ করার পর আমাদের বিবেক, আমাদের অন্তর আমাদেরকে বলে না আমি অন্যায় করলাম, আমি ভুল করলাম, আমি পাপ করলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। মরিয়া হয়ে যাবেন না, মরিয়া হয়ে যাবেন না। কেন? दो दिन का चांदनी है फिर अंधेरी रात है, দুদিনের দুনিয়া, তার উপরে কিন্তু আবার অন্ধকার রাখা আছে। আমরা মনে করি আমাদের জীবন একটা, আমাদের জীবন একটা নয়, আমাদের জীবন হলো দুটো, একটা দুনিয়ায় আর একটা আখিরাত। দুনিয়া শেষ আছে, আখিরাতের কোনো শেষ নাই। দুনিয়ার সীমা আছে, আখিরাতের কোনো সীমা নাই, ওটা অনন্তকাল, ওখানে ওটাই অরিজিনাল আর এটা হলো ধোঁকা, মানে এটা মিথ্যা, ওটা সত্য। এবার আমরা যখন ওই জিন্দেগিটা পাবো, ওই জিন্দেগিতে দুটো জায়গা আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম আর আগুন থেকে আমরা বাঁচতে চাই। তাহলে এই দুটো জায়গা, জান্নাতে যেতে চাই, জাহান্নাম আর আগুন থেকে বাঁচতে চাই, আমাদের করতে হবে কি? জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান নিয়ে যেতে হবে, আর জাহান্নাম আর আগুন থেকে বাঁচতে গেলে আমাদের আমল নিয়ে যেতে হবে। আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমল নিয়ে যাবার ক্ষমতা নাই, জান্নাতে ঈমান নিয়ে যাবে। আর আমল
জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে। এইবার দুটোর মধ্যে যদি আপনার ঈমান আছে, আমলে ঘাটতি আছে, হ্যাঁ আমাদের আছে আমলে ঘাটতি, নেই নয়, আছে। আমলে ঘাটতির জন্য আমার আল্লাহ আপনাকে শাস্তি দেবে। নামাজ পড়িসনি কেন বল, রোজা রাখিসনি কেন বল, তুই ভুলে গেছিলিস, হ্যাঁ এর জন্য শাস্তি দেওয়া হবে। যখন শাস্তিটা মিটে যাবে আবার আপনাকে তুলে জান্নাত দেওয়া হবে। রাখতে হবে কি? ঈমান। তবে আপনার ভরপুর আমল আছে, ঈমানটা আপনার নেই, তাহলে ওই শাস্তি দেওয়ার পর আবার তুলে জান্নাত দেবে এমন নয়। আপনি অনন্তকালের জন্য জাহান্নামায় যাবেন। কেন? জান্নাতে যেতে গেলে যেটা লাগে ওটা আপনার নেই। কি লাগে শুনছেন? জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, আপনার ঈমানটাই তো নেই। হ্যাঁ, হাদিস শরীফে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। আমাদের বলা দরকার, আমাদের বলা দরকার যে যেমন নামাজ জান্নাতের চাবি, ঈমান যদি থাকে। আমার কথা শুনছেন আপনারা? কেন আমি আসার মতন একদম পরিস্থিতি নেই, জানেন তো আপনারা। ভাইরা যে দাওয়াতটা লিখে এসেছে, খুব শখ আমাকে নিয়ে আসবে, কথা বুঝলেন? শরীর আল্লাহ করে সব ঠিক আছে, কোনো দিকে শরীর খারাপ নেই, কিন্তু গলা খারাপ হয়ে গেছে। মানে ঠান্ডা গরম, ঠান্ডা গরমে আর বলতে গেলে তো এটা লাগবে রে বাবা। এটা যদি ঠিক থাকে তাহলে তো বলতে পারবো, এটা যদি গন্ডগোল হয় কি বলবো। আমি মনে করছিলাম, বলছিলাম, ফোনও বলছিলাম, আমার আরেকটা দাওয়াত ছিল সেই আপনার ওই আউয়াল সিদ্দিকের ওদিকে, ওখান থেকে আসলাম, ওখানেও হজ করতে পারি। আমি বলছিলাম আমি যে খালি দোয়া করতে দেবো, বললো ঠিক, আপনি এলেই খুশি। আমি এসছি যখন যতটা একটু পারি বলি, আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? যদি অসুবিধা হয় বলবেন, কেন বুঝতে না পারলে তো বলা বেকার হবে। বুঝতে যতক্ষণ পারবেন বলবো। রাত তো বেশি হয় না এখন, বেশি রাত হয়। তাহলে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। তবে বলতে হবে আলেম উলামা, মুলি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেবকে, ঈমান যদি থাকে তবে চাবি, ঈমান যদি না থাকে নামাজ জান্নাতের চাবি হবে না। মানে as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়লো জান্নাতের চাবি পেয়ে গেল। ঈমান যদি থাকে তবে তো চাবি পাবে। বেঈমান 200 বছর নামাজ পড়ে তো জাহান্নামে যাবে। তাহলে শর্ত কি? ঈমান। হুজুর পাকের দিদার পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল, জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। শর্ত কি? ঈমান। জান্নাতে বসলেন, আল্লাহ পরকালেও আমাদের জান্নাতে বসাবে। শর্ত কি? ঈমান। মুখে দাড়ি রাখলেন, নবীর সুন্নাত হলো। শর্ত কি? ঈমান। মাথায় টুপি পরলেন, হুজুর পাকের সুন্নাত হলো। শর্ত কি? ঈমান। ঈমান যদি থাকে তবেই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, কোরআন সব আমল হবে। ঈমান যদি না থাকে সব বেকার। ঈমান। জলসার হার গ্রামে গ্রামে বেড়েছে না কমেছে? একটু বলেন না। ওরে বাপ রে বাপ, প্রচুর জলসা। এ পাড়া ও পাড়া, আরে এ পাড়া ও পাড়া বাদ দেন, একই পাড়ায় দুটো জলসা, যুব কমিটি, মুরব্বী কমিটি। হয় না? হয় না? আপনাদের খবর নেন না গ্রামে? দুটো কম বলেছি, আরো বেশি হচ্ছে। জলসার হার বেড়েছে। আপনার ছোট হুজুর যখন এসতো তখন এত জলসা থাকতো? আমার দাদু যান যখন এসছেন, সেই আপনার ধরেন না আমিনপুর, এদিকে আপনার ধরেন না প্যারাচাপা, এইদিকে আপনার ধরেন না কোথায়, দিকে কি জায়গার নাম আছে, দূরে জায়গার নাম বলুন। আমি বলছি দূরে একটা জায়গার নাম বলুন। বসিরহাট তো এই দিকে রে বাবা। মানে একই কথাই 30-40 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা জলসা হতো। কথাটা ঠিক না ভুল? মানে ছোট হুজুর এসছে, দাদা হুজুরের ছোট আওলা, আশেকে রাসূল ফানাফিল্লাহ সুলতানুল ওয়াজিন, ছোট হুজুর এসছে, 40 কিলোমিটার মিলিয়ে একটা জলসা, 40,000 লোক।
আর এখন কথা বুঝলাম না, কত জলসা হয়েছে বলেন তো। আর হুজুরও বেড়ে গেছে, জলসাও বেড়েছে, হুজুর হরেক মাল 5 টাকা টাইপের হয়ে গেছে। এ খারাপ লাগছে নাকি আপনাদের? আপনারা আমাদের আপন হন তো নাকি? ওই যে ফেরিওয়ালা আসে দেখবেন গ্রামে, ভ্যান নিয়ে সাইকেল নিয়ে, বলছে যেটা নিবে সেটা 5 টাকা, গামলা নিলেও 5 টাকা, পিয়ালা নিলেও 5 টাকা, লুটা নিলেও 5 টাকা, চামচ নিলেও 5 টাকা। সস্তার মাল এমন একটা নয়, সবাই ছুটে চলে যাবে, সস্তাই। 5 টাকার গামলা কিনে ঘরে গেছেন, পানি ভরছেন, অটোমেটিক দেখলেন ফেটে গেল। কি হলো? কপালে হাত বুলন, ঘরে নিয়ে এসে পানি ভরার সুযোগটা পেয়েছেন, নিয়ে আসতে ফেটে যায়নি। কেন? 5 টাকার জিনিস ঘর অব্দি এসছে, এটাই বড় কথা। কেন? মানুষ সস্তায় জিনিস খোঁজে। জলসাও বাড়লো, হুজুর এত বেড়েছে, কয়েক লাখ হুজুর। মানে একবার যদি হুজুর গুলো অশুনতে বসে না, জনসমুদ্র হয়ে যাবে। কি আমি বেরিয়ে বলছি? হচ্ছে না? আপনাদের এই এলাকায় খোঁজেন না, 5, 7, 10 হাজার হুজুর বেরিয়ে পড়বে। মানে বক্তা আলেম উলামা বেরোবে না, ফুরফুরাই আল্লাহ করে প্রচুর প্রচুর, কত লিবি রে বাবা। এই বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। জলসা বাড়লো, হুজুর বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালাও বেড়ে গেছে। আগে এত ছিল নি দাড়িওয়ালা টুপিওয়ালা, বেড়ে গেছে। কিন্তু একটু ভেবে দেখেন তো, সমাজে ইমানদারের হার কিন্তু কমে গেছে। কথাটা কি ভুল বলা হয়ে গেল? কেন কমলো? কমার কারণ আমাদেরকে বলা হয় না? যেমন হুজুর বেড়েছে, হুজুরের সাথে সাথে মুনাফিকেরও হার বেড়েছে। শুনছেন আপনারা? এখন এই কথাটা শুনে যদি কেউ বলে হুজুর যেন আমাকে বললো, তুই কি মুনাফিক? তুই যখন মুনাফিক নয় তাহলে তোর গায়ে লাগবে কেন? তুই যদি মুনাফিক হস তাহলে তোর গায়ে লেগে যাবে। তোর গায়ে লাগার ভয়ে কি আমি মুনাফিকের পরিচয় করাবো না মানুষকে? জলসার হার যেমন বাড়লো, মুনাফিকের হার বেড়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালার হার বেড়েছে, মুনাফিকের হার বেড়েছে। হুজুরের হার বেড়েছে, হুজুরের মধ্যেই মুনাফিকের হার বেড়েছে। যাদেরকে আমরা চিনতে পারছি না, আসছে ওয়াজ করছে, আমরা মনে করছি আজকাল ভাজকাল লাগানো আছে, চকচকে টুপি পরে আছে, সুন্দর দাড়িতে 3টে কালার করা আছে, মানে পুরো জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেবে। মোমেন না মুনাফিক এটা আমরা দেখছি না। নবীর জামানাতেও মুনাফিক ছিল, আজকে থাকবে না, এটা কি হতে পারে? আজও মুনাফিক আছে। আর ইসলামের সবথেকে বড় ক্ষতি যখন হয়েছে, মুনাফিকদের দ্বারাই হয়েছে। সবথেকে যখন বড় ক্ষতি হয়েছে কাদের দ্বারাই? মুনাফিক। কেননা আজ যদি আমাদের সামনে মাথায় তিলক লাগিয়ে এসে কেউ বলে আমার মুখ থেকে কোরআনের কথা শোনো, মাথায় তিলক আর ওই যে পইতে হয় দেখেছেন, পইতে লেগিয়ে যদি এসে বলে আমার কাছ থেকে কোরআন শোনো, আমি তোমাদেরকে কোরআন শোনাতে এসেছি, শুনবেন আপনারা? বুঝতে পারছেন না? বাংলায় বলছি, বুঝতে পারছেন না? মানে মাথায় তিলক লাগানো আছে মানে কি আমার কওমের, আমার ধর্মের, ওইতে আছে মানে কি আমার ধর্মের। ও যদি এসে বলে আমার কাছ থেকে কোরআন শোনো, তোমরা শুনবেন? আমাকে যদি আজরাইল জান কবজ করে, মানে যা কামদানি হচ্ছে, তখন যদি এসে বলে শুনবি, আমি বলবো না শুনবো না, মরে যাবো তাও ভালো, তোর মুখ থেকে কোরআন শুনবো। কেন? তুই কি শোনাতে যে কি শুনিয়ে দিবি আমাকে, শেষ বেলা ইমানটাই যাবে আমার। কেন? তোকে তো ভরসা নেই, তোকে তো দেখে চিনতে পারছি তুই আমার নয়। এ যুবকেরা, তরুণেরা, তবে যদি আমাদের কাছে এসে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে এসে বলে আমার মুখ থেকে কোরআনের কথা শোনো, সবাই শুনবো। কেন? দেখে বুঝা যাচ্ছে আজকাল ভাজকাল লাগানো যেমন একটু হুজুর মতন হবে। আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? শুনবেন না? সবাই সবাই না রে, হুজুর মতো লাগছে বুঝলি, তসবি টসবি আছে হাতে। কিন্তু মনে রাখবেন, মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না। ইসলামের ক্ষতি যদি করে, ওই মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, বড় জুব্বা পরে, ওর দ্বারা ইসলামের ক্ষতি হবে।
যাদেরকে একই কথাই বলা হয় মুনাফিক। মুমিন না মুনাফিক দেখলাম না তো, আমরা দেখি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, মানে আল্লাহ করে হুজুর মতন হবে, এইটা নয়, দেখতে হবে ঈমানটা আছে না না, নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে, এইটা দেখতে হবে। দাড়ি কাফেরদের আছে, টুপি কাফেররাও পরে, নামাজ কাফেররাও পড়ে, রোজা কাফেররাও রাখে, হজ করতে বছরে বছরে কাফেররাও যায়। ওই সব দেখাসনি বাবা, আগে বল ঈমান আছে না ঈমানটা নেই, নবীর পক্ষে বলে না নবীর বিরুদ্ধে বলে। আমাদেরকে নবীর সাথে কি জুড়াতে এসেছে না নবীর কথা বলে আমাদেরকে নবীর থেকে সরাতে এসেছে, এইটা আগে বলে। এ ছেলেরা যুবকেরা দেখবেন এরা যখন ওয়াজ করে এরা তখন সমাজে সমাজে বলে বেড়ায় আমরা নাকি নবী পাককে আল্লাহর সাথে এক করে ফেলছি, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা নবী পাককে আল্লাহর সাথে এক করি না। কেননা আমরা মানুষকে শোনাই, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তো তিনি যিনি আমার নবী পাককে বানিয়েছে, আল্লাহ তো তিনি যিনি আমার নবী পাককে পাঠিয়েছে, আল্লাহ তো তিনি যিনি বানানেওয়ালা, তিনি বলেন আমার আল্লাহ, আর নবী পাককে আল্লাহ পাঠিয়েছে। আমরা মানুষকে শোনাই নবী পাক খোদা নয়, তবে নবী পাক খোদা থেকে জুদা নয়, জুদা নয়। কেননা যেখানে আমার আল্লাহ পাক আছে ওই জায়গায় আমার রাসূলুল্লাহ কিন্তু রয়েছে। আমরা তো মানুষকে এগুলো শোনাই। মুনাফিক আসবে দাড়ি টুপি জুব্বা পরে, এসে বলবে না নবী নিয়ে অত মাতামাতি দরকার কি আছে, নবীকে আল্লাহর সাথে এক করে ফেলছে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আমরা নবী কি আমরা বলি যিনি নবী তিনি খোদা, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বানানে ওয়ালা তিনি, তিনি তো আল্লাহ, তিনি তো খালিক, তিনি তো নবীকে বানিয়েছে, তিনি তো নবীকে পাঠালেন, আমরা নবীকে পেলাম, নবী খোদা নয়। কিন্তু আমরা মানুষকে বলি নবী কিন্তু খোদার থেকে জুদা নয়, মানে যেখানে খোদা আছে ওখানে নবী আছে, যেখানে যেখানে খোদা আছে ওখানে ওখানে নবী আছে। এখন মুনাফিকরা চাইছে খোদার থেকে নবীকে সরাবে, সরিয়ে দেবে। এ যুবকেরা তরুণীরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো একদিকে হয়ে গিয়ে যেমন চাঁদের দিকে তাকিয়ে যদি কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না। আজকে দিনে সমাজের সমস্ত কুকুর একদিকে হয়ে ঘেউ ঘেউ করছে আমার নবীর মাকামকে কমাবে বলে। তোনে রেখে দাও, আমার নবী পাকের মাকাম কমানো যাবে না, কেননা আমার নবী পাকের মাকামটা পৃথিবীর কেউ দেয়নি, আমার নবী পাকের মাকাম দিয়েছেন আমার আল্লাহ। যার ইজ্জত আল্লাহ দেয়, শুনছেন তো, বুঝতে পারছেন না? দোয়া করতে হবে, আপনার যেন কষ্ট হচ্ছে। আবারও প্যাকেট করতে বলেন, তাড়াতাড়ি প্যাকেট করলেই চলে আসতে বলেন। দোয়াটা করে দিলে আমিও বেঁচে যাই, আমারও বলতে কষ্ট হচ্ছে। এ যুবকেরা তরুণীরা, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ পাক তিনি দিয়েছে। আল্লাহ কতটা দিয়েছে দেখো, আল্লাহ পাক হুরেদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। আরশে আজিমে আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। এ যুবকেরা, যেখানে আল্লাহ পাক রয়েছে ওই জায়গাতে আমার নবী পাকও রয়েছে।
আমার আল্লাহ যখন নবী পাককে বাদ দেয়নি, তুমি আমি কি করে বাদ দিই? যদি বলো না নবী বাদ দাও, আল্লাহকে ধরো, তাহলে শুনে রেখে দাও, এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যে ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। এই পৃথিবীতে আর একটা ধর্ম আছে, যারা হলো ইহুদি ধর্ম, যারা উজাইর নবীকে খোদার বেটা বলেছিল। এরা কি আল্লাহ মানে না? হ্যাঁ, এরা আল্লাহ মানে, খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদি আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তাহলে তিনজনাই কি জান্নাতে যাবে? কেন জান্নাতে যাবে না? ওরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি, জান্নাতে যাবে না এই জন্য ওরা আল্লাহ মানে, নবী মানে না। আর আমরা জান্নাতে যাব কেন? আমরা আল্লাহকেও মানি, আল্লাহ নবীকেও মেনে নিলাম। শুধু আল্লাহ মানাতে, বলুন বলুন, শুধু আল্লাহ মানাতে জান্নাত, আল্লাহ ও আল্লাহ রসুল মানাতে জান্নাত। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও রসুল মানাতে। যদি আল্লাহ মানাতে জান্নাত হয়, খ্রিস্টানরা জান্নাত যাবে, ইহুদি ওরাও জান্নাতে যাবে, আমরাও আল্লাহ মানি, আমরাও জান্নাতে যাবে। তেমনটা নয়, আল্লাহ মানে, ওরা আমার নবী মানে না। আর আমরা জান্নাতে যাব কেন যাব? আমরা আল্লাহও মানি আর আল্লাহ রসুলকেও মানি। নবী মানাতে জান্নাত। আজ সমাজে আমার নবীর সামনে ছোট ছোট কথা শোনা যাচ্ছে না? কথা বলছেন না কেন? কোথা থেকে বাঁচবেন? শয়তান তো আমরা পকেটে করলে ঘুরছি। ফোন তো বড় শয়তানের বাবা, খোলেন না। দেখবেন সমাজে সুদ ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। লোনের জ্বালায়, পণের জ্বালায় মেয়েগুলোর বিয়ে হতে চাই না, মরে মরে টিকিট কাউন্টার খুলেছে। এই সবের বিষয়ে ওয়াজ নেই, মুলি সাহেব ওয়াজ করছে নবীর সামনে। কি আমার নবীকে ছোট করে মানুষকে শোনাচ্ছে। আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলতে হবে, কেন এই জামানার কথা আমার রাসূল বলেছে। আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা ওই জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন, আখিরি জামানায় সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান হবে, ওরা বুঝতেই পারবে না কখনো তার ঈমান চলে গেছে। এটা ওই জামানা চলছে, খুব বুঝে সুঝে চলবে। খালি হই হই করে শুনলে হয় না, হই হই করে চলে গেলে হয় না, একটু দেখে দেখে যেতে হয়। মুমিন না মুনাফিক, নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে। যদি বলেন না আমরা হুজুর দেখি, কি আপনি হুজুর দেখছেন? এই পৃথিবীর জমিনে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর জমিনে দল থাকবে দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। দল কটা? ইবলিস শয়তানকে আল্লাহ বার করে দিল, দল করে নিল একটা আলাদা। কেননা কিতাবের মধ্যে পাওয়া যায় আলেমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম জাহান্নামায় যাবে। আলেমরা যখন জান্নাতে যাবে, আবার আলেমরাই কেন প্রথম জাহান্নামায় যাবে? এই জন্য জাহান্নামায় যাবে আলেম দুই শ্রেণীর। এক শ্রেণীর আলেম শয়তানের দলে আছে, আবার আলেম রহমানের দলও আছে। মুলি সাহেব শয়তানের দলও আছে, আবার রহমানের দলও আছে। দাড়িওয়ালা রহমানের দলে আছে, শয়তানের দলেও দাড়িওয়ালা আছে। পীর সাহেব, হ্যাঁ পীর সাহেব রহমানের দলে আছে, আবার পীর সাহেব শয়তানের দলেও আছে। আছে না? নাই।
আমরা তো খালি হুজুর দেখি, পীর সাহেব দেখি, আমরা দেখিনি নবীর থেকে সরাতে এসেছে না নবীর সাথে জুড়াতে এসেছে, এইটা আমরা দেখি। এ ছেলেরা, যুবকেরা, মুমিন না মুনাফিক বুঝবেন কি করে? আপনাদেরকে বুঝার একটা সহজ উপায় বলে দিয়ে যায়। যেমন সোনাকে পরীক্ষা করার লেগে কোষ্ঠী পাথরের প্রয়োজন হয়, শুনছেন তো? সোনাকে পরীক্ষা করার লেগে কোষ্ঠী পাথরে যেমন প্রয়োজন হয়, অন্য কোনো পাথরে পরীক্ষা করা যায় না। ঠিক ওই রকম মুমিন না মুনাফিক পরীক্ষা করার লেগে আমার নবী পাক লাগবে। নবী সম্বন্ধে মানুষকে কি শোনাচ্ছে এটা লাগবে। হ্যাঁ বলছে নবীর কথা, সবাই বলে নবীর কথা, কিন্তু নবীর কথা বলেই নবী থেকে আমাদেরকে শোনানো হয়। যেমন আপনাদের কাছে একটা উদাহরণ দিয়ে সংক্ষেপ করব। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে আর তোমাদের উপরে ওহী আসে না। কুরআন চাটা সব ফেল, কোনো কাজ হবে না, পুরো বুঝে নিয়েছে, মানুষ তো ছাড়তে চাইনি, কি করব বলেন না? বলছে ওয়াজ করতে হবে না, এসে দোয়া করে, না ছাড়লে দোষ আমার। কিন্তু বলা দরকার যে হুজুর তাহলে এক কাজ করেন, আপনি যান আস্তে আস্তে করে, আমরা দোয়া করি, যেমন আলহামদুলিল্লাহ বলতে বলছেন না, আসেন দোয়া করে দিলেই হবে। এসে দোয়া করে দিতে কেমন লাগে না, এসে জন্য বলবো না, মানুষ আশা করে বসে কিছু শুনবে। তাহলে আমাদেরকে শোনানো হচ্ছে কি বলুন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের জানা মনে হচ্ছে আপনাদের রাগ হচ্ছে, মনে হয় তোমার রাগ হচ্ছে। বিরিয়ানি লিয়াই বাবা, দিয়ে দে, যাদের শুনতে মন যায় শুনবে, যাদের চল যাই মন যাবে চল যাবে, বিরিয়ানি চলে। তাহলে কি বললাম? মুমিন আর মুনাফিক চেক করার একটা উপায় বললাম। সোনা পরীক্ষা করার লেগে কোষ্ঠী পাথর লাগে, মুমিন না মুনাফিক পরীক্ষা করার লেগে নবী লাগে। আমাদেরকে বলা হয় নবীর কথা, কিন্তু বলেই নবীর থেকে সরানো হয়। আমাদেরকে শোনানো হয় কোরআন, কিন্তু কোরআন শুনিয়ে কোরআনের অপব্যাখ্যা করে আমাদেরকে সরানো হয়। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। যে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য এতটা, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আমি আপনাদের কাছে জানতে চাইছি, এটা তো কোরআন, এটা তো কোরআন। কোরআনকে যদি কেউ অস্বীকার করে সে তো বেঈমান হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কোরআনকে যদি কেউ অমান্য করে, অবহেলা করে, সে কি মুমিন থাকবে বলে মনে হচ্ছে আপনাদের? সে তো সাথে সাথে ঈমান হারা হবে। এখন কোন আলেম যদি এসে আপনাদের কাছে শোনায়, আমার নবী তো আমাদের মতনই মানুষ ছিল, নবীর উপরে ওহী আসতো, আমাদের উপরে ওহী আসে না, পার্থক্য এতটা, আপনারা আম মানুষ, আপনাদের সব ঈমান নষ্ট হয়ে যাবে আপনাদের। মানে কেন ঈমান নষ্ট হবে? পার্থক্য তো এতটা, নবীর উপরে ওহী আসে, আমাদের উপরে আসে না, মানে সব দিক দিয়ে নবী আমাদের মতন, আমাদের মতন কেন না? আল্লাহ তো কোরআনে বলছেন আমাদেরকে কোরআন শোনানো হয়, কোরআনের মানো বলা হয়, ব্যাখ্যা অপব্যাখ্যা করে আমাদের ঈমান নষ্ট করা হচ্ছে, আমরা বুঝতে পারছি না। কেমন? এ যুবকেরা, তরুণেরা, আমরাও মানুষ, আমার নবী পাকও মানুষ ছিল। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই চাঁদের দিকে যখন সাদাত আগুন দিয়ে ইশারা করেছিল, ওই চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নবীর সাথে আমাদের পার্থক্য, নবীর উপরে মাইক লাগানো আছে তো, ভাববেন না পীরের ছেলে বলে চলে যাচ্ছে, মাইক লাগানো আছে। কেউ যদি মায়ের দুধ খেয়ে থাকিস, ওয়াজ ভুল হচ্ছে, এসে বল আমাকে। হালালি সন্তানের পরিচয়। চলে যাবার পর সমালোচনা পিছনে সবাই করে,
বুঝতে পারছেন না? ওয়াজ তো ছিট কিনলে গিয়ে হচ্ছে না, ঘরের ভেতর ছিট কিনলে কি ওয়াজ হচ্ছে? খোলা ময়দানে হচ্ছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, ও আবার খুলে বসে আছে, কি বলেছি বাবা ভুলে গেছে, থুক খুরি না ওতে আছে কি বলেছি, তাই তো? হ্যাঁ। শুনছেন আপনারা? হাসি খুশি করে আলোচনা, ওয়াচ করার মতো পরিস্থিতি নেই, আবার বলছি ওয়াচ করার মতো নেই, এসেছি তো হাসি খুশি করে আলোচনা, কিন্তু শরিয়াতের ভেতরে হচ্ছে, বাইরে নয়। বাপ দাদুর কথা বলছি আমি, বাপ দাদুর কথা বললে ওটা না যায়, ওটাও যায়, ওটা বললেও সব। বুঝতে পারলেন না? তো কি কথাটা বলছিলাম? তাহলে নবীর সাথে আমাদের পার্থক্য, নবীর উপরে ওহী আসে, আমাদের উপরে আসে না। তাহলে বাকি দিক দিয়ে নবী আমাদের মতন। তাহলে নবী ইশারা করে চাঁদ দু টুকরো করেছে, আপনি করেন? কি হলো, চুপ করে যাচ্ছেন কেন? বলেন পারবেন, পারবেন, পারবেন কি? তাহলে আগুনের পার্থক্য আছে না নাই? হুজুরেরও শাহাদাত আগুন, আমাদেরও, তাহলে পার্থক্য আছে না নাই? তাহলে আপনি বললেন পার্থক্য শুধু অতটুকু, হুজুরের উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না। ওটা আল্লাহ কাদের জন্য বলেছে? এটাই তো বলা হয় না আমাদেরকে। আমাদেরকে খালি শোনানো হচ্ছে, পরে গুলো শোনানো হচ্ছে না।